তো বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আপনাকে একটি গল্প বলি। আমরা যখন আমাদের স্মার্টফোনটি বাজারে কিনতে যাই তখন কিন্তু আমরা স্মার্টফোনের সব কিছু লক্ষ্য করি। ফর এক্সাম্পল, ব্যাটারি এমএইচ কত, ক্যামেরার মেগাপিক্সেল কত, ফোনটার ওয়েট কত, ব্লা ব্লা ব্লা, সমস্ত কিছু আমরা ভালোভাবে চেক করি। কিন্তু যখন আমরা একটি মেমোরি কার্ড কিনতে যাই তখন এই জিনিসগুলো চেক করি না। সাপোজ আপনি কি করেন, দোকানদারকে গিয়ে বলেন, ভাই একটা মেমোরি কার্ড দেন। আপনার ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি সেই মেমোরি কার্ডটা নেন এবং দোকানদার যা দাম বলে সেই দাম অনুসারে আপনি মেমোরি কার্ডটা নিয়ে আসেন। কখনো কি চিন্তা করেছেন মেমোরি কার্ডটা আপনি যেটা নিলেন সেটা ধারণ ক্ষমতা তো ঠিক আছে, কিন্তু মেমোরি কার্ডটা অরিজিনাল কিনা? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোন ধরনের মেমোরি কার্ড আপনার নেওয়া উচিত, কী ধরনের মেমোরি কার্ড আপনার ফোনের জন্য কমফোর্টেবল। সো ভিডিওটি শেষ অবধি দেখুন। আপনাদের সাথে রয়েছি নাজমুল, আপনারা দেখছেন ব্র্যান্ড ইউনিক টেক। চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনাকে একটি কথা বলবো, আপনি হয়তো জানেন কি না, মেমোরি কার্ডের স্পিড কিন্তু নির্ভর করে ক্লাসের উপরে। তো দেখুন ভাই, মেমোরি কার্ডের ক্লাস কিন্তু অনেক প্রকারের রয়েছে, এই বিষয়ে প্রশ্ন না করাটাই বেটার। তবে আপনাকে জাস্ট সিম্পল ধারণাটা দিচ্ছি যে আসলে কোন ক্লাসের মেমোরি আপনার ফোনের জন্য কমফোর্টেবল। আপনি যে কোনো মেমোরি কার্ডে একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো মেমোরিতে বড় করে সি দেওয়া আছে, কোনো মেমোরিতে ইউ দেওয়া আছে, কোনো মেমোরিতে আবার ভি দেওয়া আছে। এগুলো কিসের নিশানা আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন? মনে হয়তো না, কখনো তো চিন্তাও করে দেখেননি। এগুলো দ্বারাই কিন্তু মেমোরি ক্লাসটা নির্ধারণ করা হয়। ফর এক্সাম্পল, কোনো মেমোরিতে দেখবেন বড় হাতে সি, তার ভিতরে দেওয়া আছে 10, 2, 8, 6 ব্লা ব্লা ব্লা। আবার ইউ এর ক্ষেত্রে সেম দেওয়া রয়েছে, ভি এর ক্ষেত্রে সেম দেওয়া রয়েছে। তাহলে আপনি বুঝবেন কীভাবে আপনার কোন মেমোরি কার্ডটি প্রয়োজন। বিষয়টাকে আপনার কাছে আরেকটু সিম্পল করে দেই। মেমোরি কার্ডের স্পিড কিন্তু নির্ভর করে ক্লাসের উপর। অর্থাৎ যে মেমোরি কার্ডের দেখছেন ক্লাস 2 দেওয়া রয়েছে সেটার কিন্তু এমবিপিএস পার সেকেন্ডে হচ্ছে 2। আবার যে মেমোরির আপনি 6 দেখতেছেন সেটা কিন্তু পার সেকেন্ডে এমবিপিএস হচ্ছে 6। এটা সির ক্ষেত্রে প্রযোজ্য। এবং ইউ এর ক্ষেত্রে যে জিনিসটি প্রযোজ্য সেটি হচ্ছে ইউ এর প্রত্যেকটা সিরিজে আপনারা দেখবেন কোনো জায়গায় 1 দেওয়া আছে, কোনো জায়গায় 3 দেওয়া আছে, কোনো জায়গায় আবার 10ও দেওয়া আছে। সো এগুলোর এমবিপিএস কীভাবে আপনি বুঝবেন? যেটাতে 1 দেওয়া রয়েছে সেটার কিন্তু এমবিপিএস হচ্ছে 10, যেটাতে 2 দেওয়া রয়েছে সেটার এমবিপিএস হচ্ছে 20 এবং যেটাতে 3 দেওয়া রয়েছে সেটার এমবিপিএস হচ্ছে 30। তো এখন বলি ভি সিরিজের প্রত্যেকটা মেমোরির এমবিপিএস আপনি কিভাবে বুঝবেন? দেখুন, ভি সিরিজের কিন্তু অনেক কয়টা ক্লাস রয়েছে। ফর এক্সাম্পল, এখানে 6 রয়েছে, 10 রয়েছে, 60 রয়েছে, 19 রয়েছে, মোটামুটি অনেক কয়টা রয়েছে যেগুলো আপনাকে বলে শেষ করতে পারবো না। তো আপনি বুঝবেন কিভাবে আপনার কোন সিরিজের বা কোন ক্লাসে মেমোরি কার্ডটি প্রয়োজন। তার আগে একটা কথা রয়েছে, আপনি আসলে কি করতে চাচ্ছেন মেমোরি কার্ড দিয়ে। ফর এক্সাম্পল, আপনি যদি মুভি দেখা বেশি পছন্দ করেন বা মনে করেন টুকটাক গান শোনা, হ্যান ত্যান হাবিজাবি, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লাসের মেমোরিগুলো ব্যবহার করতে পারেন। মানে সি বড় হাতের যেটা রয়েছে তার ভিতরে যে ক্লাস 10, এটা আপনি ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে, আপনি যদি মনে করেন হালকা পাতলা টুকটাক এডিটিং কাজবাজ করেন, তাহলে সেক্ষেত্রেও আমি বলবো ইউ সিরিজের কম করে হলেও ক্লাস 3-র যে মেমোরিটি রয়েছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে। কেননা টুকটাক যদি এডিটিং করতে যান তাহলে আপনার মেমোরির স্পিডটা বেশি থাকা দরকার। এটা কেন বলতেছি, বর্তমান সময়ে আমাদের ফোনের প্রসেসর কিন্তু অনেকটাই হাই থাকে এবং আমাদের ক্যামেরার মেগাপিক্সেল অনেকটা বেশি থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মেমোরি কার্ড যদি এখানে স্লো হয়, অর্থাৎ ধারণ ক্ষমতা যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যত ভালো এখানে ক্যামেরা ব্যবহার করেন না কেন, আপনি কোনোভাবেই ভালো ছবি বা ভালো রেকর্ডিং পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কম করে হলেও ক্লাস 10-এর মেমোরি একটি ব্যবহার করতে হবে। কিন্তু যদি আপনি পারফরমেন্স একটু ভালো চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউ সিরিজে নিম্নপক্ষে ক্লাস 3-র একটি মেমোরি কার্ড আপনাকে ব্যবহার করতে হবে। এখন বলা যাক আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন। 4K-তে যদি ভিডিও রেকর্ড করতে চান তাহলে আমি মাস্ট বি শিওর যে আপনাকে ভি সিরিজের একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। কেননা ভি সিরিজের মেমোরি কার্ড যদি আপনি এখানে ব্যবহার না করেন, 4K তো করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু ভিডিও রেকর্ড করার পর আপনার রেজুলেশন ভালো হবে না, এফপিএস ভালো থাকবে না। সেক্ষেত্রে আপনি যত ভালো এখানে ক্যামেরা ব্যবহার করেন কোনো লাভ নেই, কারণ আপনার মূল সমস্যা রয়েছে আপনার এসডি কার্ডে। সো আপনার কোন মেমোরি কার্ডটি প্রয়োজন আপনি কিন্তু এতক্ষণ পরে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
এখন ভাইয়া আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে কোন ব্র্যান্ডের মেমোরি কার্ড কিনবো। সিম্পল, আপনি যে কোনো ব্র্যান্ডের মেমোরি কার্ড কিনতে পারেন। তবে আমি যেটি মনে করি স্যামসাংয়ের মেমোরি কার্ড কেনাটা অনেক বেটার হবে। তারপরে রয়েছে সানডিস্ক মেমোরি, মোটামুটি আমি ভালো একটা পারফরমেন্স পেয়েছি, আমি নিজেও কিন্তু পার্সোনালি ব্যবহার করি। তবে আপনাকে একটি কথা বলি, বাজারে যে মেমোরি কার্ডগুলো পাওয়া যায় যেমন একদম 100, একদম 200 যে মেমোরি কার্ডগুলো আপনি পান সেগুলো কিন্তু ভালো মানের হয় না। এবং আপনি যে উপরের লোগোটা থাকে স্যামসাংয়ের, আপনি কি মনে করেন সেটা অরিজিনালি স্যামসাংয়ের মেমোরি? অফকোর্স। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, স্যামসাং কোম্পানি আপনাকে 100-200 টাকার ভিতরে মেমোরি কার্ড দিয়ে দেবে, এতটাও বোকা কোম্পানি স্যামসাং? কখনোই না। সো বাজারে ওই সব মেমোরি কেনা থেকে অ্যাভয়েড করুন। টাকা দিয়ে যেহেতু কিনছেন, আরেকটু বেশি টাকা লাগিয়ে ভালো মেমোরি কার্ড কিনুন, যাতে যে কোনো প্রয়োজনে এই মেমোরি কার্ডটা আপনার সঙ্গী হতে পারে। সো ভাই লোক, এই ছিল আজকের আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ।